যে পুতুল আমাদের ছোটবেলার খেলার সাথী ছিল, যাকে পরিচালনা করত মানুষ, আজ সেই পুতুল আরও উন্নত হয়ে মানুষকে পরিচালনা করছে এবং তা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। কিন্তু তা কি সত্যিই বিজ্ঞানের আশীর্বাদ নাকি অভিশাপ? এমনই প্রশ্ন তুলছে বেহালা 41 পল্লী। আর তার উপর ভিত্তি করে এবছর তাদের মণ্ডপসজ্জা। তাদের এমন সুন্দর অভিনব ভাবনার সাথে তাল মিলিয়ে সুন্দর করে তারা সাজিয়েও তুলেছেন তাদের মণ্ডপ। তাই ওঙ্কারশ্রীর সেরার সেরা সম্মান পেল হরিদেবপুর 41 পল্লী। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরতে ঘুরতে এবারে আমরা এসে পৌঁছেছি হরিদেবপুর 41 পল্লীতে। হরিদেবপুর 41 পল্লী কিন্তু প্রত্যেক বছরই দর্শনার্থীদের জন্য নানান চমক নিয়ে হাজির থাকেন। এবছরও তারা তাদের চমক নিয়ে হাজির হয়েছেন দর্শনার্থীদের সামনে। তাদের এবছরের থিম সোপান। ৬৮তম বর্ষে পদার্পণ করলো তাদের এবছরের পুজো। সোপান এক অভিনব ভাবনা তাদের। ঠিক কী কারণে তাদের এই অভিনব ভাবনা, মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিটা বিষয় জেনে নেব এখানকারই সদস্যদের কাছ থেকে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদেরকে প্রথমেই স্বাগত। আপনাদের এবছরের যে থিম সোপান, ঠিক কী ভাবনা থেকে আপনারা সোপান তৈরি করলেন? প্রথমে জানাই ওঙ্কার টিভির সমস্ত দর্শককে শারদীয়া শুভেচ্ছা। আমরা চাই আপনারা আসুন এবং এসে এখানে আমাদের প্যান্ডেলটা দেখুন। আমাদের এবারের থিম হচ্ছে সোপান। সোপান মানে হচ্ছে ধাপ বা সিঁড়ি। সভ্যতা শুরু থেকেই মেশিনের সঙ্গে মানুষের একটা সহাবস্থান আছে। আমরা আস্তে আস্তে ছোটো ছোটো করে মেশিন ডেভেলপ করেছি এবং আস্তে আস্তে এগিয়ে গেছি। এখন যেমন আমরা আমাদের প্যান্ডেলে দেখানো হয়েছে যে পুতুলকে আমরা আগে আমাদের হাতের আঙ্গুল এবং স্ট্রিংয়ের মাধ্যমে বা সুতোর মাধ্যমে আমরা পুতুল নাচ করাতাম বা পুতুল নাচ দেখাতাম। তো সেই পুতুল আস্তে আস্তে বিভিন্ন রকমের ইভলিউশনের পরে আস্তে আস্তে বিভিন্ন স্টেপ আমরা এগিয়ে যাওয়ার পরে এখন রোবটে পরিণত হয়েছে। সেই রোবট এখন আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আরও বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্ট হয়েছে বা সায়েন্টিফিক যে বিভিন্ন রকমের আবিষ্কার হয়েছে, তার ফলে কী হচ্ছে, আস্তে আস্তে আমাদের কন্ট্রোলটা আমরা হারিয়ে ফেলছি। রোবট আমাদেরকে সেভাবে যেন নাচাচ্ছে, যেটা আমরা আগে করতাম সেই জিনিসটাই যেন আমরা ফিরে পাচ্ছি। মানে রোবট আমাদেরকে কন্ট্রোল করবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সায়েন্টিফিক যে ইভলিউশন এবং বিভিন্ন ধরনের ইনভেনশন আমরা করছি, সেগুলো হয়তো আমাদেরকে ধীরে ধীরে আমাদেরকে কন্ট্রোল করবে। তো সেটাই আমাদের যে থিম আর্টিস্ট গৌরাঙ্গ কুইল্লা, উনি ওয়ান অফ দ্য বেস্ট থিম আর্টিস্ট। 2002-তে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তো তিনি এবার এই পুতুলের মাধ্যমে মিডিয়ামটাকে এমন করে উনি বুঝিয়েছেন যে আমরা আস্তে আস্তে আমাদের যে নিজেদের ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে হারিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে আমরা হয়তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। আমাদের অনেক কিছু ভালো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হয়তো কিছুটা আমরা কিন্তু একটু পিছিয়ে যাচ্ছি। হয়তো আমাদের চিন্তাভাবনা করতে হবে যে এটার যে বিজ্ঞান আমাদের সত্যিকারের যে অভিশাপ না আশীর্বাদ। হ্যাঁ, আশীর্বাদ অবশ্যই, সঙ্গে সঙ্গে একটু রেসপন্সিবিলিটির সঙ্গে বোধহয় ইউজ করতে হবে। আস্তে আস্তে আমরা আমাদের চিন্তা শক্তিটাকে হারিয়ে ফেলছি, সেটাকেই আমরা এখানে দেখিয়েছি। অর্থাৎ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, একটা প্রশ্ন কিন্তু এখানে থেকেই যাচ্ছে। এবছর ওঙ্কারশ্রী শারদ সম্মান 2025 কলকাতার মধ্যে সেরা পুজোর শিরোপা কিন্তু ছিনিয়ে নিল হরিদেবপুর 41 পল্লী। হরিদেবপুর 41 পল্লীর এই এত সুন্দর মণ্ডপ সজ্জা, তার পাশাপাশি এত সুন্দর প্রতিমা এবং এই যে ভাবনা,
সবটাকেই কিন্তু ওঙ্কার বাংলার সাধুবাদ জানায়, কুর্নিশ জানায় তাদের এই নিরলস পরিশ্রমকে। তাদের হাতে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি পুরস্কার বা সম্মান তুলে দিচ্ছেন বিপ্লব দা। Three cheers for Onkar TV. Hip hip hooray! 3 cheers for 41 পল্লী। Hip hip hooray! 3 cheers for Onkar TV. Hip hip hooray! 3 cheers for 41 পল্লী। Hip hip hooray! 3 cheers for Onkar TV. Hip hip hooray!